এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার। এখন ঘড়িতে সময় সকাল 10টা, 10:30 হয়ে যাবে। সকালের কাজকর্ম যেমন করি সেগুলো সব কমপ্লিট করি, স্নান, পুজো, সকালের খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্না করতে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বেশি কিছু রান্না করব না, পটল আলু সয়াবিন দিয়ে ঝোল করব। আর মাছ আছে, মাছটা রান্না করব না, কারণ মাছের আর ঝোল ঝাল টক কিছুই ভালো লাগছে না। তো একটু ভাজা করে রাখবো, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হবে, তাহলেই মনে হয় ভালো হবে। আসলে পুজো কয়েকদিন বেশ ভালো, উল্টো পাল্টা খাওয়া দাওয়া তো হয়েছে, এখন একটু রিল্যাক্স প্লেন খাবার খেতে বেশ মন চাইছে আর কি। তো সেই জন্যই আজকে একেবারেই হালকা পাতলা রান্না। পটলগুলো ভেজে নিলাম, আলু সয়াবিনটাও ভেজে নিয়েছি, আর মাছগুলো তো ভেজেই রেখেছি, ভেজে নেবো আর কি, এখন আজকেই ভাজবো। তো সেই মাছগুলোকে ভেজে পেঁয়াজ লঙ্কা, আর কাসুন্দি হলে ভালো হতো, কিন্তু কাসুন্দিটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যেটা নেই সেটা বাদ দাও, ওই দিয়ে খাওয়াবে। আর এদিকে দেখো, আলু সয়াবিন পটল সমস্তটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন জল ঢেলে দিচ্ছি। বৃষ্টি তো থামার গন্ধই নেই, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলতেই আছে, আর ভালো লাগছে না। আর উত্তরবঙ্গে যে অবস্থা, সত্যি দেখে ভীষণ খারাপ লাগছে। আমার অনেক উত্তরবঙ্গের বন্ধুরা রয়েছে, যাদের ভিডিও আমিও দেখি। আমি না ইউটিউব খুলে দেখছিলাম তাদের ভিডিওতে কোনো সমস্যা হয়েছে কি না। তবে একজনে দেখছি বাড়িতে জল ঢুকতে আরম্ভ করেছে, নদীর জল। তো ওইটুকুই দেখেছি, ওইটুকুই আপডেট পেয়েছি, আর কিছু জানতে পারছি না। তো জানি না কি হচ্ছে, খুব খারাপ লাগছে সত্যি। আর আমাদের এদিকেও প্রচণ্ড বৃষ্টি, আর প্রচুর নদীর জল একেবারেই কমে গেছিলো, আবারও নদীর জল ফুলে উঠেছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন তো দিনকাল এইরকমই। এখন তো আশ্বিন মাস চলে গেছে, বর্ষা শেষ হয়ে দুর্গাপুজো শেষ হয়ে আমাদের লক্ষ্মী পুজো চলে আসলো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা পাবে লক্ষ্মী পুজোর দিন, তাই সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এখনও দেখো বৃষ্টি বন্ধ হয়নি, আর কয়েকদিন পরে তো ঠান্ডা পড়তে শুরু করবে। তো যাই হোক, এদিকে রান্নাটা চাপিয়ে দেখো আমি বাসনগুলো মেজে নিলাম, কারণ এই মুহূর্তে বৃষ্টি হালকা হালকা পড়ছে। যেহেতু বাইরে কাজ করব, সকালে স্নান হয়ে গেছে, আর জোর বৃষ্টি হলেই কাজগুলো করতে অসুবিধা। আর টাইমের জলটাও এসে গেছে, জলটা থাকবে না যে বৃষ্টি হচ্ছে বলে জলটা বেশি সময় দিবে তা নয়। তো সেই জন্য রান্নাটা হতে থাকো দিকে, আর আমি ততক্ষণে বাসনগুলো মেজে গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে ভিডিও করে নিই এই কারণে, আজকে আমার দুয়ারটাকে পুরো পরিষ্কার করেছি প্রচণ্ড। সেই সকাল বাসি কাজ করার পর শুরু করেছি, 10টা বেজে গেছে সব কিছু কমপ্লিট করে স্নান করতে। তবে গোছানো হয়নি, শুধু পরিষ্কারই করেছি। তো যাই হোক, চলো, এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এখন দেখি তরকারিটার কী অবস্থা। ওদিকে ভাত তো হয়ে গেছে, ভাত ফ্যান ঝাড়তে দিয়ে নিয়েছি, আর মাছটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। গতকালের ভিডিওতে মামনি দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই কেমন আছো, আর সময় খুব খারাপ চলছে গো, ভালো নেই। কেন ভালো নেই তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর সময় আমাদের সবসময় ভালো মন্দ মিলেই চলে, সেইভাবেই আমাদেরকে থাকতে হবে। তো অনেকদিন পরে কমেন্ট করলে আমি ভাবছিলাম কি হলো নাকি। তুমি অবশ্য বলেছিলে যে বাবার বাড়িতে যাবে, ফোন ভিডিও দেখতে পারবে না। তো সেটাই ভেবেছিলাম আর কি, সব ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, বাসনগুলো মেজে আনতে আনতে আমার তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাবান্না কমপ্লিট, এবং গ্যাস ওভেনটাকে সুন্দর করে সাবান দিয়ে মুছে নেব। এছাড়াও কালকের ভিডিওতে কমেন্ট করেছে ছোট্ট পাখি প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এখনও মনে হয় পুজোর রেশ সবার মধ্যে কাটিয়ে উঠতে পারে না। আসলে এরকমই হয়, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তো ভাইফোঁটা যতদিন না যাবে, আমাদের উৎসবের মৌসুম মোটেও শেষ হবে না, তাই না? তো যাই হোক, এখনও সবাই সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে পারছে না, তবে চেষ্টা করছি একেবারে পুরোপুরি সময়টা দিতে আর কি, আগের মতো। কারণ এটাও আমাদের কাজের জায়গা, আর কাজের জায়গায় একটা নির্দিষ্ট ছুটি থাকে, তাই না? তো সেই ছুটি কাটিয়ে আবার কিন্তু আমাদের ঠিকঠাক পারফেক্ট কাজ করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিলাম, আর এদিকে বৃষ্টিটা কিন্তু বেশ বেড়ে গেছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি গেছে। আর এই যে বৃষ্টি তো হতেই আছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, এই কিছুক্ষণ আগেই ঘুমালো।
বাইরে কিন্তু এখনও মানে বেলা আছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আর এই যে সকালে পরিষ্কার করছিলাম, গোছানো হয়নি, তবে বেঞ্চে বা যে কোটা কাপড় চোপড় যে হয় সব বিভিন্ন জায়গায় বিছানা থাকে সবটাই কেচে দিয়েছিলাম, কিন্তু একটাও শুকায়নি। তাই আবার সব নতুন করেই চেঞ্জ করতে হয়েছে। আর এই বেঞ্চটার মধ্যে এখন একটা কাপড় দিয়ে দিলাম। আর তারপরে যে হাঁড়ি ড্রাম যেগুলো সমস্ত খালি ছিল না, সব সকালবেলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। আর এখন ওই ঘরে জল ঝরতে উপর করে রেখেছিলাম। এখন দেখলাম শুকিয়ে গেছে, আবার জায়গার মতো গুছিয়ে নিচ্ছি। জিনিস জায়গায় না থাকলে যেন একটা অস্বস্তি বোধ করে, হাতের কাছে ঠিকঠাক পাওয়াও যায় না, আর দেখতেও যেন বিরক্তি লাগে। তো এই ড্রামগুলোও খালি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। মুড়ির ট্রেনগুলো ধুয়ে নিয়েছিলাম, তবে মুড়ি আনা হয়েছে, এখনও কিন্তু তোলা হয়নি। আজকে আর তুলবো না, কারণ সন্ধ্যাটা হয়ে গেছে, থাক কালকেই তুলবো। তো যাই হোক, এদিকে সবটাই মোটামুটি গোছানো হয়ে গেল। বেঞ্চের মধ্যে যা ছিল, তারপরে এই ধারটায় দেখো, এখানটায় ভাবছি একটা পর্দার মতো করে দিই। একবারে ফাঁকা থাকে তো জানলার ধার, মানে একেবারে ধারের দিকে, সেই জন্য একটু পর্দার মতো করে দিলাম। তাহলে বেশ ভালো লাগলো, বৃষ্টি হলেও অতটা ভিজবে না, আর ফাঁকাটাও দেখতে ভালো লাগবে আর কি। তো সেই জন্য ঘিরে দিলাম। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড় এখানে রাখার ছিল, এইগুলো মানে সবসময় ব্যবহার হয় না। তোমাদের দাদাভাইয়ের ডিউটির এই যে ড্রেস ট্রেসগুলো, এগুলো আর ঘরের মধ্যে আলনায় রাখি না, তো এগুলো বাইরেই রাখি। এখানে দড়ি টাঙানো রয়েছে, আর এই দড়িগুলো টাঙিয়েছিলাম আমার মেয়ে যখন হয়েছে তখন। তো আজ থেকে প্রায় 9 বছর হয়ে গেল, মানে 8 বছর কমপ্লিট হয়ে গেল আর কি। তো এই দড়িগুলো এখনও কিচ্ছু হয়নি সত্যি। তো যাই হোক, জিনিসপত্রগুলো টুকটুক করে গুছিয়ে নিয়ে, এদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে, আর দেখছি সবাই সন্ধ্যে দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু বেলা আছে, দেখতেই পাচ্ছ। দেখো আমার বাইরে শাশুড়ি মা সন্ধ্যে দেবে, তো ঝাড় দিচ্ছে আর কি। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো অনেকে দেখছি শাক বাজছে, এখনও বাজে ওই 5টা মতো, কিন্তু তাই সব অন্ধকার অন্ধকার লাগছে, তাই জন্য সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেল। আর কালকে তো লক্ষ্মী পুজো, সেই জন্যই আজকে চেষ্টা করলাম একটু পরিষ্কার করে নিতে। আর এখন টেবিলটাও ভালো করে মুছে নিলাম, টেবিল ক্লথটাও ধুয়ে দিয়েছিলাম, তবে ওটা তো জল ঝরে গেছে, ওটা অসুবিধা হবে না। আর এখন একটা দেখো সুতির কাপড় নিচ্ছি, টেবিলটার উপর বিছিয়ে দেবো। কারণ কি বলতো, টেবিলটার নিচে না আমি যত খেলা, ওর সমস্ত খেলাগুলোকে বিছিয়ে রেখেছে, ওখানে খেলবে। কি আর বলবো বলো, 8 বছর হয়ে গেল, এখন ওই খেলার নেশা কাটেনি, জানো তো। সবসময় খেলবো খেলবো ওইসব করতে থাকে, ফোন খেলা এগুলো সবসময় নেশা। তো যাই হোক, ওখানে রেখেছি বলে দেখতে বাজে লাগে, সেই জন্য কাপড়টা দিয়ে দিলাম। তাহলে কি মানে পর্দার মতো ঘেরা রইলো, তাহলে দেখা যাবে না। আর তার উপর টেবিল ক্লথটা দিয়ে দিলাম। আসলে ঘর বাড়ি সাজাতে এসে সবসময় টাকা পয়সা লাগবে তা কিন্তু নয়, ইচ্ছা আর পরিশ্রমী দরকার। আহামরি জিনিসপত্রও যে লাগবে সেটাও কিন্তু নয়। আমি দেখো না, আমার একা হাতে সমস্ত কাজকর্ম, মানে হাজার ব্যস্ততা, তার মধ্যেও আমি চেষ্টা করি আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে। তো যাই হোক, এই সময়টায় চাইলেই ঠান্ডা ওয়েদার, বেশ ভালো ঘুম দেওয়া যেত, কিন্তু না, উঠে আমার কাজগুলো পড়ে আছে, আমাকে করতে হবে, তাই জন্য করে নিচ্ছি। আর টেবিল ক্লথটা পেতে দেখতে বেশ ভালো লাগছে। এখন টেবিলের উপর যে জিনিসগুলো থাকে টুকটাক, এই ফল, জলের বোতল, সেই সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। তবে কতক্ষণ এত সুন্দর করে গোছানো থাকবে সেটা ভাবা মুশকিল, কারণ তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর না, যেটাই আনবে সেটাই টেবিলের মধ্যে রাখবে। এটা ওর বদ অভ্যাস। যতই বলি অন্য জায়গা করে দিচ্ছি, কিছুতেই না, টেবিলের মধ্যেই সমস্ত কিছু রাখবে। আবার আমাকে সকালবেলা সরিয়ে সরিয়ে রাখতে হয় আর কি। আর ভাবছি এই যে লাকি বাম্বুটা আছে, নিচে রাখা ছিল, ভাবলাম টেবিলের ওপর রাখি, দেখতে ভালোও লাগবে। আর এখানে যে তক্তা দিয়ে একটা বানিয়েছিলাম, এখানে মানে এক্সট্রা যে জিনিসপত্রগুলো রেখে দিই, এই যে তোমরা দেখেই বুঝতে পারছো, মানে যেগুলো প্রয়োজন হয়, তবে সবসময় নয়, হাতের কাছে আর কি, যেগুলো রাখার অন্য কোনো জায়গা আমি সেরকমভাবে পাইনি। তো আমার মনে হয়েছে এখানটা রাখলেই মনে হয় বেটার হবে, তো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে এটার মধ্যেও কিন্তু কাপড় দিয়ে জড়িয়ে রাখা ছিল, সেটাও দিয়ে দিয়েছি, শোকায়নি, তার জন্য একটা কাগজ দিয়ে দিলাম। আর অ্যাকোয়াগার্ডের উপর যে ঢাকাটা ছিল কভার, সেটাও দিয়ে দিয়েছি। তা এখন একটা অন্য কাপড় দিয়ে দিলাম, কারণ সেটা শোকায়নি। আর অ্যাকোয়াগার্ডটা যে চেয়ারের উপর বসানো রয়েছে, সেখানেও কিন্তু একটা কাপড় বিছিয়ে দিয়েছি, মুছেও নিয়েছিলাম ভালো করে, সকালবেলা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এদিকে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘরদোরটা ঝাড় দিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যের পর তো ঝাড় দেওয়া একদমই উচিত নয়। তো চলো, এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, চটপট ঘরদোরটা ঝাড় দিয়ে মেয়েকে তুলবো। তারপরে ঝাঁটফাট দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। ওদিকে মেয়েকে ডাকছি, ও তো মোটে উঠছে না, তারপরে জোর করে ওকে উঠে বসিয়ে দিলাম, কারণ সন্ধ্যা দেওয়ার সময় বিছানায় কেউ শুয়ে থাকতে একদমই উচিত নয় আর কি। তো সেই জন্য ওকে ডেকে তুলে দিলাম, তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এদিকে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো।
আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে বৃষ্টির জন্য বেডশিটটাও চেঞ্জ করতে পারছি না। আজকে বেডশিটটা চেঞ্জ করার কথা ছিল, এমনিতেই অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে মোটেও একটা আধটাও জামা কাপড় ধুতে পারছি না, সব কিছু খুলে খুলে জমিয়ে রাখছি। আর কতদিন এরকম জমিয়ে রাখবো বলো, বেশি একবারে জমা হয়ে গেলেও সেটাও ভালো লাগে না, আর জমে থাকলে দেখতেও ভালো লাগে না। আর এই হচ্ছে কারেন্টের সমস্যা, বিছানাটা গোছাতে শুরু করলাম আর কারেন্টটাও চলে গেল। তো কি আর করা যাবে, এখন কখন যে আসবে, প্রায় 1-1.5 ঘন্টা পরে তবে কারেন্ট আসলো। আর তারপরে দেখো, এখনও কিন্তু কারেন্ট নেই, এমার্জেন্সি আলো জ্বেলেই ওই চা করেছি, মেয়ে বললো দুধ চা খাবে, তাই দুজনেই চাটা করে নিচ্ছি। তাহলে চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবারও।